বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। বেনজির মতিউরকে কেন গ্রেফতার করছে না জানালেন দুদক আইনজীবী। এরপর জানিয়ে দিব পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শুক্রবার, ব্যয় ৫ কোটি টাকা। এদিকে দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জাতীয় কৌতুক, বলেছেন রিজভী। এরপর জানিয়ে দিব ২০ দিন পর খুলল স্কুল, ক্লাসরুমে সাপ। আরো জানিয়ে দিব দেশে ফিরেছেন ৪৩,০৮৩ হাজি। সর্বশেষ জানিয়ে দেব কিশোরগঞ্জে বিএনপির সমাবেশ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। বেনজির মতিউরকে কেন গ্রেফতার করছে না জানালেন দুদক আইনজীবী। পুলিশের সাবেক আইনজীবী বেনজির আহমেদকে দেশে ফেরানো আর জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে গ্রেফতারে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি দুর্নীতি দমন কমিশন। অনুসন্ধান চলাকালে গ্রেফতার ও বিদেশ যাত্রা ঠেকানোর এখতিয়ার থাকলেও নিশ্চুপ সংস্থাটি। এ সুযোগে অনুসন্ধান চলাকালে বিদেশে পাড়ি জমাচ্ছেন অভিযুক্তরা। বুধবার আদালত প্রাঙ্গণে দুদক আইনজীবী খুরশিদ আলম খান বলেন, অভিযুক্তদের হয়রানি ঠেকাতে বাড়তি সতর্কতার জন্য হার্ডলাইনে যায় না সংস্থাটি। এদিকে আইনে দুর্নীতির অনুসন্ধান চলাকালে কোনো ব্যক্তির বিদেশ যাওয়া ঠেকানো এবং গ্রেফতারের ক্ষমতা দেওয়া আছে দুদককে। সংস্থাটির হাতে দেশের সর্বোচ্চ আদালত এমন অস্ত্র তুলে দিলেও তার খুব একটা প্রয়োগ করতে দেখা যায় না। অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরুর পর সপরিবারে দেশ ছেড়েছেন সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদ। তার দেশে ফেরা এখন অনিশ্চিত। আবার এ সময় আলোচিত আরেকজন মতিউর রহমানও দিয়েছেন গা ঢাকা, যদিও মতিউর ও তার স্ত্রীর বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা রয়েছে। পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শুক্রবার, ব্যয় ৫ কোটি টাকা। পদ্মা বহুমুখী সেতুর সমাপনী অনুষ্ঠান হতে যাচ্ছে শুক্রবার ৫ জুলাই। এদিন শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠান আয়োজনে সম্ভাব্য ব্যয় ধরা হচ্ছে ৫ কোটি টাকার উপরে। যে ব্যয় হবে তা সরাসরি ক্রয় পদ্ধতিতে করার অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। বুধবার ৩ জুলাই সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়েছে। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সমন্বয় ও সংস্কার সচিব মোহাম্মদ মাহমুদুল হোসাইন খান সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, গত ২ বছরে পদ্মা সেতু দিয়ে মোট ১,২৭,০০,০০০ যানবাহন চলাচল করেছে। এ সময় রাজস্ব আদায় হয়েছে ১,৬৬১ কোটি টাকা। সচিব বলেন, এই পদ্মা বহুমুখী সেতুর নির্মাণের মেয়াদ ২০২৪ সালের ৩০ জুন শেষ হয়েছে। এই সমাপ্তি উপলক্ষে মাওয়া প্রান্তে এক সুধী সমাবেশের আয়োজন করা হয়েছে। এই সুধী সমাবেশে প্রধানমন্ত্রী থাকার সম্মতি জ্ঞাপন করেছেন। সমাপনী অনুষ্ঠানের বাজেট কত? সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে সচিব বলেন, খরচ না হওয়া পর্যন্ত প্রকৃত খরচ বলা সম্ভব নয়। তবে বাজেট ৫ কোটি টাকার ওপরে। ৫ কোটি টাকার কম হলে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিবরা অনুমোদন করতে পারেন। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জাতীয় কৌতুক, বলেছেন রিজভী। দুর্নীতির বিরুদ্ধে সরকারের অবস্থান জাতীয় কৌতুক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার ৩ জুলাই দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। এ সময় দুর্নীতি দমন কমিশন স্বাধীন, সুতরাং যে ব্যক্তি যত শক্তিশালী হোক না কেন দুর্নীতির অভিযোগ পাওয়া গেলে কমিশন নিজ প্রক্রিয়ায় কাজ করে যাবে। প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের তীব্র সমালোচনা করেন রুহুল কবির রিজভী। তিনি বলেন, আজকাল সংবাদপত্রে দৃষ্টি দিলেই বেনজির মতিউর, আসাদুজ্জামান আরো কত নাম আমরা দেখতে পাচ্ছি। এই সমস্ত দুর্নীতির মহানায়করা সরকারের ঘনিষ্ঠজন হিসেবে বড় বড় সরকারি পদে অধিষ্ঠিত থাকলো কিভাবে? তাহলে কি কোনো ভাগবাটোয়ার কারণে সমস্যা হওয়ায় এই সমস্ত নিষ্ঠুর পুলিশ কর্মকর্তাদের সব গোপন বিষয় ফাঁস করে দেওয়া হচ্ছে? আসলে গায়ে দুর্নীতির কালিমাখা আওয়ামী লীগ সরকার দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নেওয়াটা জাতীয় কৌতুক ছাড়া আর কিছুই নয়।
20 দিন পর খুলল স্কুল, ক্লাসরুমে সাপ। ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন 20 দিনের ছুটির শেষে প্রাথমিক বিদ্যালয়ের খোলার প্রথম দিনে রাজশাহীতে শ্রেণীকক্ষে দেখা মিলল সাপ। বুধবার 3 জুলাই সকালে বাগমারা উপজেলার মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের 5ম শ্রেণীর কক্ষ থেকে সাপটি উদ্ধার করা হয়। পরে স্থানীয়রা সাপটিকে পিটিয়ে মেরে ফেলেছে। জানা গেছে, মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি বারনই নদীর তীরবর্তী এলাকায় অবস্থিত। নদীর পানিতে সাপটি ভেসে এসে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আশ্রয় নেয় বলে ধারণা করা হচ্ছে। সকালে শ্রেণীকক্ষের তালা খুলে সাপটির দেখা মেলে। তবে শ্রেণীকক্ষে সাপের দেখা মেলায় কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বিষয়টি নিশ্চিত করে মোহনগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান মানিক বলেন, দীর্ঘ ছুটি শেষে বুধবার সারা দেশের ন্যায় রাজশাহীতেও প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হয়। ফলে সকাল 9টার দিকে স্কুলের পিয়ন রয়্যাল কারিগর শ্রেণীকক্ষগুলোর দরজা খুলে দেন। এরপর শিক্ষার্থীরা নিজ নিজ ক্লাসে নিজ নিজ আসনে বসে। 5ম শ্রেণীর শিক্ষার্থীরাও তাদের আসনে বসার পর হঠাৎ কেউ একজন সাপটি দেখতে পায়। এতে আতঙ্কে শিক্ষার্থীরা চিৎকার দিয়ে বাইরে বের হয়ে আসে। এ সময় স্থানীয়রা এসে সাপটিকে পিটিয়ে মেরে ফেলে। দেশে ফিরেছেন 43,083 হাজি। পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত দেশে ফিরেছেন 43,083 জন হাজি। এবার হজ করতে গিয়ে লিয়াকত আলী নামের আরও এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। এবছর হজে গিয়ে এখন পর্যন্ত মারা গেছেন 58 বাংলাদেশি। বুধবার 3 জুলাই ভোরে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ ব্যবস্থাপনা পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিবেদনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। বুলেটিনে বলা হয়, পবিত্র হজ পালন শেষে এখন পর্যন্ত 43,083 জন হাজি দেশে ফিরেছেন। সৌদি থেকে 109টি ফ্লাইটে এসব হাজি বাংলাদেশে এসেছেন। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 41টি, সৌদি এয়ারলাইন্স 42টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স 26টি ফ্লাইট পরিচালনা করে। গত 20 জুন থেকে হজ শেষে দেশে ফেরার ফ্লাইট শুরু হয়। ওই দিন বাংলাদেশ বিমানের প্রথম ফিরতি ফ্লাইট 417 জন হাজি নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। কিশোরগঞ্জে বিএনপির সমাবেশ। বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ এই মুহূর্তে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবি জানিয়ে বলেছেন, এই সরকার বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে নাটক সাজিয়ে এই বৃদ্ধ বয়সে জেলখানায় আটকে রেখেছে। তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হচ্ছে না। আমরা সুযোগ চাই না। এই মুহূর্তে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। খালেদা জিয়াকে মুক্ত করার মধ্য দিয়ে এ সরকারের পতন ঘটিয়ে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনতে হবে। তিনি আজ বুধবার দুপুরে কিশোরগঞ্জের রথখেলা ময়দানে জেলা বিএনপি আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সদ্য সভাপতি শেখ মুজিবুর রহমান ইকবাল বলেছেন, হিংসার বশবর্তী হয়ে দীর্ঘ 7 বছর যাবৎ এই সরকার বেগম খালেদা জিয়াকে আটক করে রেখেছে। কখনো হাসপাতাল, কখনো কারাগারে রাখা হচ্ছে। আমাদের মা অসুস্থ। আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করতে হবে।